বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নন টিচিং স্টাফের যে নোটিফিকেশন সেটা গেজেটে পাবলিশড হয়ে গেছে। এবার দেখো, নন টিচিং স্টাফের আজকে গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল পোস্ট এবং গ্রুপ ডির পিওন পোস্টের যে সিলেবাস এবং প্রিপারেশন সেটা নিয়েই আলোচনা করব। তো দেখো, তোমাদেরকে কি আলাদা আলাদাভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রিপারেশন নিতে হবে, না একটা প্রিপারেশনেই তোমাদের দুটোর প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে? তো এটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে প্রেজেন্ট করব। তো দেখো, তোমাদের দুটো পোস্ট, একটা হচ্ছে ক্ল্যারিক্যাল পোস্ট যেটা হচ্ছে তোমার গ্রুপ সি, আর একটা হচ্ছে পিওন পোস্ট যেটা হচ্ছে গ্রুপ ডি। এবার দেখো, তোমাদেরকে কিন্তু আলাদা আলাদাভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই। তোমাদের এই ভিডিওতে দেখাবো যে একটা প্রিপারেশনেই কিন্তু তোমাদের দুটো প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ কম্বাইন্ড প্রিপারেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে দেখো, তোমাকে কি পড়তে হবে, অর্থাৎ তোমার যে এক্সামে কি কি আসবে সেটা তোমার গাইড করবে কে, না তোমার সিলেবাস। তো দেখো, রিটেন এক্সামের জন্য কি কি সিলেবাস আছে, তাহলে প্রথমে দেখবো গ্রুপ সি এর সিলেবাস। তাহলে দেখো, গ্রুপ সি এর সিলেবাসে কি আছে, না এতে আছে তোমার দেখো জেনারেল নলেজ 15 মার্কস। এবার দেখো, বিতে আছে কারেন্ট অ্যাফেয়ার্স 15 মার্কস। সিতে আছে দেখো জেনারেল ইংলিশ 15 মার্কস। এবার দেখো, ডিতে আছে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত 15 মার্কস। এবার দেখো, ডিটেল সিলেবাস এখানে দেওয়া আছে। নেক্সট এবার দেখবো আমরা গ্রুপ ডি এর সিলেবাস, রিটেন এক্সামের সিলেবাস। এবার দেখো, এ সেকশনে আছে কি, না জেনারেল নলেজ, বি সেকশনে আছে কারেন্ট অ্যাফেয়ার্স, সি সেকশনে আছে অ্যারিথমেটিক। এবার দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে কমন সিলেবাস। এবার দেখো, কমন সিলেবাস, এর মধ্যে কমন সিলেবাস কি কি আছে, না দেখতেই পাচ্ছ জিকে দুটোতেই আছে, তাহলে জিকে হচ্ছে কমন। তারপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স দুটোতেই আছে, তাহলে এটাও কমন, এটা হচ্ছে 2 নম্বর। তারপর দেখো অ্যারিথমেটিক দুটোতেই আছে, তাহলে অ্যারিথমেটিক, তার মানে বুঝতেই পারছো দুটোর কিন্তু কমন সিলেবাস। এবার দেখো, তুমি যদি ইংলিশ ছাড়া গ্রুপ সি এর প্রিপারেশন নাও, তাহলে দেখতেই পাচ্ছো যে তোমার গ্রুপ ডি এর প্রিপারেশন কমপ্লিট হয়ে গেল। সি এর জন্য তোমাকে এক্সট্রাভাবে কি করতে হচ্ছে, না জেনারেল ইংলিশটা এক্সট্রাভাবে পড়তে হচ্ছে। তার মানে তুমি যদি সি এর প্রিপারেশন কমপ্লিট করো, অর্থাৎ সিলেবাস কমপ্লিট করে নাও, তাহলে ডি এর যে সিলেবাস সেটা কিন্তু অটোমেটিক কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মানে তুমি যদি গ্রুপ সি এর অর্থাৎ ক্ল্যারিক্যাল পোস্টে যদি সিলেবাস ধরে ধরে পড়ে নাও, তাহলে তোমাকে কিন্তু আর গ্রুপ ডি পড়তে হচ্ছে না, আলাদাভাবে কিন্তু পড়ার কোনো প্রয়োজন নেই। কারণ দেখতেই পাচ্ছ যে গ্রুপ সি হচ্ছে, দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মধ্যে কি আছে, না কমন সিলেবাস আছে। অর্থাৎ গ্রুপ সি তোমার যদি সিলেবাস কমপ্লিট হয়ে যায়, তাহলে গ্রুপ ডি কিন্তু অটোমেটিক কমপ্লিট হয়ে গেল। তার মানে তোমাকে আলাদা আলাদাভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে না। এবার দেখো, নেক্সট হচ্ছে এখানে দেখো, গ্রুপ সি এর জন্য রিটেন এক্সাম হবে 60 মার্কের অর্থাৎ 60 মার্কের। এখানে দেখো, পিওন পোস্টের যে রিটেন এক্সাম সেটা হবে 45 মার্কের। এবং দেখো, এই যে এক্সাম এটা হবে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস, বুঝতেই পারছো, ওএমআর বেসড। এবার দেখো, অনেকের কোয়েশ্চেন্স যে গাইডেন্সের প্রয়োজন আছে না নেই, অর্থাৎ তোমাকে কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে হবে না, না সেলফ স্টাডি করলেই হয়ে যাবে। দেখো, এটা হচ্ছে পুরোপুরি তোমার ব্যক্তিগত